তরকারিটা আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, তেল ঝাল রেডি। এবারে ঢেলে নেব। নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখতেই পাচ্ছ হাতে কত বড় রূপচাঁদ মাছ। এটা পুকুরে জাল দিয়ে মাছগুলো তোলা হয়েছিল, তার থেকে একটা বড় মাছ রেখে দিয়েছি। তো এটাই আজকে তেল ঝাল করব। তো চলো বন্ধুরা, রেসিপিটা পুরো দেখেও। বন্ধুরা, আমি এবার মাছটা কেটে নেব। আজকের তেল ঝালের জন্য একটা বড় রূপচাঁদা নিয়ে চলে এসেছি, আর মাছটাকে ভালোভাবে কেটে নেব। বন্ধুরা, এইভাবে আঁশগুলো ছাড়িয়ে নেব, কেননা বড় মাছ তো বঁটিতে ছাড়ানো যাবে না। ছুরি নিয়ে নিয়েছি, আর এইভাবে ভালোভাবে আঁশগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে ভালোভাবে সুন্দরভাবে ঘষে আর তারপরে পিস করব। মাছটা এইভাবে আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবারে গোটা মাছটা ধুয়ে নিয়েছে, পিস করে নেব। মাছটা ধুয়ে নিয়ে এসেছি বন্ধুরা। গোটা সুন্দরভাবে ঘষে নিয়েছি। গোটা ধুলে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর মাছটা এবার কেটে নেব। এইভাবে পিস করে নেব। এইভাবে পিসগুলো করে নেব এক এক করে। মাথাটা এইভাবে কেটে নিয়েছি। না তো মাথাটা ভীষণ বড়, তো এই জন্য এইভাবে কেটে নিয়েছি। মাছ কাটা কমপ্লিট বন্ধুরা। এবার মাছটাকে আরেকবার ধুয়ে নেব, নিয়ে রান্নার কাছে যাব। রান্নার জন্য বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি উনুনে, আর মাছটা ভেজে নেব। মাছটা ভাজার জন্য নুন আর হলুদ মাছে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, মাছটা সুন্দরভাবে ভালোভাবে উঠে যাবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো এক এক করে ছেড়ে দেবো।
মাছগুলো এইভাবে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এক এক করে তুলে নেব। বাদ বাকি মাছ যেগুলো আছে আর দিয়ে দেবো কড়ার মধ্যে। মাছগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। এখনো এক পিস আছে বাকি, মাথাটা বাকি আছে। এবার এই তেলের মধ্যে মাথাটাকেও ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো ভেজে সব তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে মৌদাও পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, সাথে কাঁচা লঙ্কা, পেঁয়াজটা লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুন, আদা রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, লবণ, মশলাটা এবার ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দাও একটু লঙ্কা গুঁড়ো। ঝাল ঝাল খেতেই ভালো লাগবে, তেল ঝাল। তবে কালার কিন্তু খুব সুন্দর হয়েছে। অল্প সামান্য একটু জল দেবো। টমেটোটাও দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে জল দিয়ে দেবো। বন্ধুরা, তরকারিটা আমার ভালোভাবে ফুটে গেছে।
এবার মাছগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো। তরকারিটা ঠিকঠাক হয়েছে কি এবার খুলে একটু দেখে নেব। এবারে তরকারিটার মধ্যে আমি ধনে পাতাটা দিয়ে দেবো। দিয়ে আবার একটু ঢাকা দেবো। তরকারিটা ঠিকঠাক হয়েছে কি খুলে দেখে নেব। তরকারিটা আমার হয়ে গেছে, দেখুন বন্ধুরা, তেল ঝাল রেডি। এবারে ঢেলে নেব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এটা হচ্ছে আমাদের পুকুরেরই টাটকা মাছ, আর সেই মাছের কিন্তু আজকে তেল ঝাল রেসিপি হয়েছে। তো বন্ধুরা, তরকারিটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম। বন্ধুরা, আমাদেরকে সাপোর্ট করো, আর তোমরাও বাড়িতে এইভাবে রূপচাঁদা মাছের তেল ঝাল বানিয়ে খাবে, দেখবে খুবই ভালো লাগবে।